আজকে আমাদের নিবেদন বনানী মুখোপাধ্যায়ের লেখা শ্রুতি নাটক একালের কপালকুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো। মানদা। কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে নাই বা কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয় বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপার কি? হ্যাঁ, মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ির থেকে। তা ভালো। মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমিই পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যেস নেই। এই তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ওমা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে রে? মিস্টার জম। তার মানে? তুমি এখনই বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় পুরে ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি থাকেন কোথায়? চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, আর টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গেছিলাম তো। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি গো সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে টেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে, ওগো ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো। আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স? ও মা, ভুলে গেছো? তোমার আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না কেন? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে নাকি ওরকম মনেই হয় না। মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমাকে তো দেখলে মনে হয় 65 না 70। এই ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তোমার গৃহত্যাগের কারণ তো জানি নে। জানো না? আবার কি? না। সব কিছুতে খালি জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছো। কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বা বা বা, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট খবরদার এক্সেলেন্ট। খবরদার, নাটক করবে না। চিরজীবন নাটক করে এলো। তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ির মেয়েরকে আমি বিয়ে করব না। ও খালি অ্যাক্টও করবে, যেমন বাপ তেমনি তার মেয়ে, দুজনাই নাটকে ওস্তাদ। চুপ! একদম মা বাবা তুলে কথা বলবে না। নো মা বাবা তোলাতুলি। এই দেখো, আমাকে রাগিও না বলছি। কেন বলো তো কেন? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্তর হবে, মনে থাকে যেন। তোমাকে রাগালে যদি কুরুক্ষেত্র হয়,
আমাকে রাগালেও দ্বিতীয় পানিপথ হবে, এটাও তুমি মনে রেখো, ভুলে যেও না, কেমন? আরে আরে, তোমার দেখছি বড্ড বার বেড়ে গেছে, হ্যাঁ? আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে এই দিনের পর দিন মানে কি গো? পর পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। চেঁচাচ্ছে দেখো। আজ রাত 8টায় ফিরেছে। উফ ভগবান, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, একে ষাঁড়ের মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলশয্যার দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলশয্যার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, এই ভালোবাসি একদম ভালোবাসি কথা বলে। ঘোরাবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানো, ও বাবা রে, বাড়ির গিন্নি উফ রাত 8টায় আসে, উফ, বাড়ি ফেরে না। আসতে, আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব 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 নবটাকে আরে নবটাকে কে আবার? কে নব? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একে বলে দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা ছেলেটা তোমার দিকে হা হা করে তাকিয়ে আছে। ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রূপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? না না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাবা বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না? চমৎকার। তুমি বলো, 30 বছর পর দুই বন্ধুর দেখা হয়েছে, কথায় শেষ হচ্ছে না, কথায় শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কায়স্থ তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো ওই পুরো। হলো, পুরো পুরো ওই হলো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো, মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলায় বলার দরকার নেই, আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই, আমি চললাম, অনেক হয়েছে। যা গলা আমি এমনিই শুনতে পাচ্ছি। তখন থেকে খুব হেরে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। জানো, কলেজ জীবনে সবাই আমাকে বলতো আমার গলা সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে? চেহারা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি কি পুরি? অমরেশ পুরী। সেটাকে হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? হ্যাঁ, মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ও মা, অমরেশ মানে হিন্দি সিনেমার ভিলেন আছে, আমাকে ওই লোকটার মতো দেখতে। দেখতেই তো, ওই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি, আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো এসো এসো, দুর্গা 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 দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নিইনি। কেন? সারা রাত্রির তো কাশবে, খকর 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 খকর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আমি নই যে সারা রাত বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? উমা, সে আবার কে? সে কি, পাশে লোক থাকবে না? মানে? হ্যাঁ, তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবেই, কি? কিন্তু আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি ফিরে এলে, তা হবে না বাবা। এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। ওই হলো কুমার। ওকেই ভাবছি ডেকে নেব গো, বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, ওফ, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেমন?
বাবা আকাশের যা অবস্থা, একটু পরেই হয়তো মেঘ ঘনিয়ে আসবে, তাহলে তোমার হয়তো আর যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না, এসো এসো এসো। বাপরে, তোমার আর দেখছি তর সইছে না। আমাকে তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টিটা একটু ধরুক তারপরে যাব। দেখ, ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। দেখ, ধ্যাত কি ধ্যাত, এখনো যায়নি তাতেই ধ্যাত। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন। 30 বছর বাদে শালা নবকুমার কোত্থেকে সশরীরে এসে হাজির। এ কি ইয়ার্কি নাকি? হ্যাঁ, ও মা, এটা তো দারুণ বলেছো। গ্র্যান্ড! আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক। ও, বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক! শালা এত বড় স্পর্ধা! বলি এতদিন পরে সব নবগোপাল টোপাল এসে হাজির হবে কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমানাই অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির। রোজ রোজ বিকালে তো ওখানেই যাচ্ছি, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং, সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং, তোমার অনেক বন্ধু না? অনেক কিরকম? অনেক। ত্রিদীপ, শান্তনু, বাহ শঙ্কর, বাহ বাহ বাহ, বিশ্বনাথ, বাহ প্রদীপ, বাহ বাহ অসীম, অরূপ, বাহ, শেখর। একটাও মেয়ে বন্ধু নেই? ও আছে, পুরবি টুরবি দুই একটা, নেই বললেই চলে। দুই একটা? হ্যাঁ হ্যাঁ। চমৎকার! তাহলে তো আমাকে আর দরকার নেই তোমার। তুমি অষ্টসখা পরিব্রাত হয়ে থাকো, আমি চললাম। এসো, দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিনা চৈতন্য দেব এলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিছু। এসো এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর এই নাও ওয়াটারপ্রুফও আছে, যেটা তোমার সুবিধা। তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপরে একটু আদা দিয়ে গরম গরম চা খাবো, যা মাথা ধরে আছে না। চিন্তা কিসের? একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। চুপ! নির্লজ্জ! লজ্জা করছে না এসব বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যি তো, খালি একটা চিন্তা, এত ঝড় জলে নব যদি উফ! আসতে না পারে তাহলে তো খুব মুশকিল। রাত্রেবেলা বাজ পড়লে তো আমার আবার খুব অসুবিধা হয়। চুপ! আর একটাও কথা নাই। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে? তা হবে না, আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর আমার বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্থ? নো নো নো, নেভার নেভার। হাফ নয়, পুরো। ওই হলো, পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলুম। হ্যাঁ? এসো, কি? এদিকে এসো, কে? আমার পাশে বসো। হুম, বাজ পড়ার দরকার নেই, তুমি আমার বুকে মাথা রাখো। এই রাখো, এই রাখো বলছি। এই অমরেশপুরীর বুকে কে মাথা রাখবে? হতে উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, আর একটাও কথা নয়। মানদা, 2 কাপ চা দিয়ে যাও তো, মানদাকে ডাকছো কেন? তাড়াতাড়ি আদা দিয়ে। দেখতে পাবে, ছাড়ো আমাকে। আসুক। এই মানদাকে ডেকো না, দেখে ফেলবে। ছাড়ো মানদা না। উফ, এসে দেখুক কি হচ্ছে। ছাড়ো দাদা বাবু অমরেশপুরী না উত্তম কুমার? শালা হাফ কায়স্থ, পুরো পুরো। নিকুচি করেছি। চুপ, নড়বে না একদম, একদম নড়বে না। বুকের মধ্যে লেপ্টে থাকো, যেমন আছো তেমনি থাকো। লেপ্টে থাকো, লেপ্টে থাকো, একদম একদম লেপ্টে থাকো।